নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম বেহালা বইমেলায়। এর আগে আমি একটা ছোটোখাটো ভিডিও করেছি, কিন্তু সেটা খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত। তো বেহালা বইমেলা কমিটির প্রেসিডেন্ট শ্রদ্ধেয় সুদীপ কুমার গোস্বামীর অনুরোধে উনি চাইছিলেন যে আমি বেহালা বইমেলার প্রতিটি স্টলের একটা ডিটেলস দিই। তো আমার সামনে দাঁড়িয়ে আছেন শ্রদ্ধেয় সুদীপ কুমার গোস্বামী, যিনি বেহালা বইমেলার প্রেসিডেন্ট। তো আমি ওনাকে এই বইমেলা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব। বইমেলা আমাদের এটা 24তম হচ্ছে। 2 বছর কোভিড মহামারীর জন্য হতে পারেনি, নাহলে এটা 26 বছরে পড়তো। আবার এই বছরই ডিসেম্বরে 25তম, মানে বেহালা বইমেলার রৌপ্য জয়ন্তী বর্ষ। তো আমরা সেদিকে তাকিয়ে এবারের মেলাটাকেও সাজিয়েছি। আমরা চিন্তা ভাবনা চলছে যে আরও কীভাবে ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ সকলের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানো, বই কেনাবেচা এবং সুস্থ শিক্ষা সংস্কৃতির প্রসার কীভাবে করতে পারি, সেই ব্যাপারেই আমাদের চিন্তাভাবনা চলছে। অনেক আর্থিক অসচ্ছলতা, অপ্রতুলতার কারণে আমরা অনেক কিছু করে উঠতে পারি না, কারণ সেভাবে স্পন্সর পাওয়া যায়নি। এবছর সময়াভাব ছিল, কিন্তু তার মধ্যেও প্রাণ শক্তির ওপর ভর করে এবং বৃহত্তর বেহালায় সর্ববৃহৎ সারস্বত অঙ্গন এই বেহালা বইমেলা, সেই কথা ভেবে আমাদের এটা করতেই হয়েছে। এবং আমি খুব খুশি যে এখানে যে 50-এর বেশি শুধুমাত্র পুস্তক প্রকাশকরা এসেছেন, স্টল দিয়েছেন। তারা অত্যন্ত খুশি, কারণ কেনাবেচা খুবই ভালো হচ্ছে, প্রথম দিন থেকেই ভালো হচ্ছে। যারা ফুড স্টল দিয়েছেন বা অন্যান্য স্টল দিয়েছেন তারাও খুব খুশি। মানে ক্রেতার সংখ্যা এখানে বেড়েছে, এবার অনেক বেড়েছে। এই খুশিটা একটা পুরো বেহালা বইমেলারই এই যে একটা অঙ্গ, একটা পার্ট, বেহালা বইমেলার যে পরিবেশটাকে এখানে একটা খুশির ঢেউ তুলে দিয়েছে। এটা একটা বড় কথা, কারণ প্রকাশকরা যদি কষ্ট পায়, দুঃখ পায়, নিরাশ হয়, হতাশ হয়, তাহলে কিন্তু বইমেলা সফল হয় না। আবার প্রকাশকরা যদি হাসতে পারে, তাহলে বুঝতে হবে যে প্রচুর বই কেনাবেচা হয়েছে। তার মানে বইয়ের প্রতি যে আগ্রহ, বই পড়ার প্রতি যে ঝোঁক, সেটাও বেড়েছে। আর আমাদের এটাই লক্ষ্য। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রথমে আমি এসে পড়লাম দ্বীপ প্রকাশনে। এখানে বইয়ের কালেকশন প্রচুর রয়েছে। মন্টে হাতাপোতা, বাটুল দি গ্রেট, নারায়ণ দেবনাথের সমস্ত হাসির ফোয়ারা এখানে রয়েছে। এরপর আমি এসে করলাম পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়াতে, স্টলটিতে। এর ছবি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। প্রচুর বইয়ের কালেকশনস রয়েছে, অনেক কিছু বায়োপিকও রয়েছে এখানে। আচ্ছা দাদা, আপনারা কি এইখানে কি এই বইমেলায় কি প্রথম স্টল দিয়েছেন, না প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসেন। তো বইয়ে মোটামুটি কি কিছু ডিসকাউন্ট দেওয়া হয়? ক্রেতাদের কি কিছু ডিসকাউন্ট দেওয়া হয়? 10% ডিসকাউন্ট দেওয়া হয় না? ওকে, অনেক ধন্যবাদ। এখানে বেশ বড় একটা বইয়ের স্টল রয়েছে, তবে এই স্টলটা সেরকম কোনো নাম দেয়নি, কিন্তু প্রচুর বইয়ের কালেকশনস।
প্রচুর প্রচুর বইয়ের কালেকশনস রয়েছে, বাচ্চাদের বই থেকে অ্যাক্টিভিটি বুক থেকে শুরু করে জিকে বুক থেকে শুরু করে আর্টের বই থেকে শুরু করে অনেক কিছু, অনেক কালেকশনস রয়েছে। আচ্ছা, তোমাদের স্টলটা তো নাম দিয়ে পেলাম না, তো এটার কি নাম? এটার নাম হচ্ছে ইউথার্স। হ্যাঁ, ইউথার্স। ইউথার্স। হ্যাঁ। আমরা এসে পড়েছি স্টল নাম্বার 4-এ। এখানেও প্রচুর বইয়ের কালেকশনস রয়েছে। ক্রেতারাও নিজের পছন্দ মতো বই কিনছে। তোমাদের স্টলটার নাম কি? আচ্ছা, তোমাদের কি শপ আছে? তো বুক শপ আছে কোথায়? আমি আরেকটা স্টলে চলে এসেছি, যেটার নাম চিত্রলেখা। এখানে বিভিন্ন চিত্রের এখানে সমাহার। রিমার্টিস্টেরও এখানে আঁকা চিত্র রয়েছে। যারা বাচ্চাদের অনেক বই, স্টিচ ফ্যাব্রিক্সেরও বই এখানে রয়েছে। আমি চলে পেলাম স্কনের স্টলটিতে। সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে স্টলটিতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং তার সাথে বিভিন্ন ছবি পটচিত্র নিয়ে এখানে আছে। যদি বাড়ানো যায় দিয়ে দাও, বাড়ানো ওইটাই দিয়ে দাও। পড়ার জন্য, রাখার জন্য। গিটার রয়েছে আপনার কাছে? আচ্ছা, এগুলো কি আতর নাকি? আপনারা কি এখানে প্রতি বছর স্টল দেন? এটা প্রথম বছর স্টল দিন। এসে পড়েছি দেব সাহিত্য পুঁথিতে। বলছি অমিত বুক স্টলে প্রচুর বইয়ের স্টল, প্রচুর বইয়ের সম্ভার। স্টলে কি বেশিরভাগ কি পুরোনো বইয়ের, পুরোনো এবং যেগুলো রেয়ার বই সেগুলো পাওয়া যাচ্ছে? তো তো এইসব পুরোনো বই নিশ্চয়ই ডিসকাউন্ট পাওয়া যায়? কিরকম? এটা মানে গাড়ির বই আছে 50% ডিসকাউন্ট করবে, মানে হাফ দাম। আচ্ছা, হাফ দাম 50% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
10%। এসে পড়লাম আনন্দ গ্রন্থপুরি বেহালাতে। ম্যাডাম আপনাদের বেহালায় কোথায় ইয়েটা, বেহালায় শোরুমটা আচ্ছা। তো ওই বইমেলাতে আপনারা বইয়ে কিরকম ডিসকাউন্ট দিচ্ছে? 10% ডিসকাউন্ট। সব তো ফ্রেশ বইগুলো। বেশ বড় একটা স্টল দেখতে পেলাম, স্টলের নামটা ঠিক বুঝতে পারলাম, দেওয়া নেই এখানে। সেই স্টলে কী কী বই আছে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা সেই অনুষ্ঠানে চলে যাব। আমাদের এই বইমেলায় আরেকটি মঞ্চ হচ্ছে, সেই মঞ্চ হল শ্রদ্ধেয় মৃণাল সেনের মৃণাল সেন মঞ্চ। আমাদের প্রতিনিধি আবৃত্তি, কবিতা পাঠ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বাংলায় বলে সেখানে যাব এবং আমাদের একটি মূল মঞ্চ দাদা আপনাদের স্টলটার নামটা? আমাদের স্টলের নাম উডপেকার। হ্যাঁ, উডপেকার। আচ্ছা, কাঠঠোকরা। আচ্ছা, আমাদের নিজস্ব পাবলিকেশন। হ্যাঁ, আপনাদের কোথায় এমনিতে শোরুম কোথায় আছে? আমাদের শোরুম আছে বেলঘড়িয়া নিমতা। আচ্ছা, সেখান থেকে আপনারা কি প্রতি বছর এখানে স্টল দেন? প্রত্যেক বছর, হ্যাঁ। তো মোটামুটি তো সারা পান দর্শকদের কাছ থেকে? ভালো রেসপন্স। খুব ভালো রেসপন্স পান। আচ্ছা, তো মোটামুটি বইয়ের জন্য কতটা ডিসকাউন্ট দেওয়া হয়? আমাদের ওভারঅল কিছু যদি আপনি নাও বলেন বা অথবা আপনি যদি বলেনও, আমাদের ওভারঅল 10%। Overall 10%। কলকাতা বুক ফেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের 10% ডিসকাউন্ট থাকে। আপনি কিছু না বললেও 10%। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এবার এসে পড়লাম লিটল ম্যাগাজিনের বিশাল বড় স্টলে, যার নাম দেওয়া হয়েছে সন্দীপ দত্ত লিটল ম্যাগাজিন শামিয়ানা। এছাড়া এখানে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটেরও স্টল দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি NSHM-এরও স্টল বসেছে। তারা সাধারণত BBA-র বিভিন্ন কোর্স নিয়ে এখানে ডিসকাস করার জন্যই বসেছেন। তো তাদের আমি একজনের সাথে একটু কথা বলবো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম অপ্রদীপ মজুমদার, আমি BBA সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, NSHM নলেজ ক্যাম্পাস কলকাতার। আচ্ছা। আমরা কলেজের ব্র্যান্ডিংয়ের জন্য আমরা এখানে আছি। এটা আমাদের স্টল আছে। আমাদের কলেজে বিভিন্ন রকমের কোর্সেস পড়ানো হয়। আচ্ছা, আমাদের কলেজে অ্যাডমিশন চলছে, তো কোর্সেসগুলো এক্সপ্লেন করে দেবে। NSHM বিজনেস স্কুলের আছে আপনার BBA-র বিভিন্ন ডিপার্টমেন্ট, BBA জেনারেল থেকে শুরু করে BBA গ্লোবাল, স্পোর্টস, সাপ্লাই চেন, এইগুলো আছে। NSHM মিডিয়া স্কুলের আছে ফিল্ম, টেলিভিশন, BSc, MSc সব রকম রয়েছে। টোটাল আমাদের 67টা কোর্স আছে। আপনার এখানে আছে হেলথের আছে, ইঞ্জিনিয়ারিং আছে, নার্সিংয়ের আছে, ট্যুরিজমের আছে। টোটাল 67টা কোর্স আছে আমাদের কলেজে। তাছাড়াও আমাদের কলেজের বিভিন্ন ক্লাবস আছে, যার মাধ্যমে আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন আর আপনার মানে এডুকেশনের বাইরে এক্সপিরিয়েন্স হবে, অনেক soft skill আরও develop আউটার হবে। নলেজ পাবেন, সফট স্কিল অনেক সফট স্কিল ডেভেলপ
হবে। আমাদের কলেজে মানে শুধুমাত্র কনভেনশনাল এডুকেশন আমাদের কলেজ ফোকাস করে না, আমাদের বিভিন্ন রকম ক্লাব আছে, আঙ্গান ক্লাব আছে, আর আঙ্গান আছে ফর পারফর্মিং আর্ট, সিএলসি আছে ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, দুটাই আছে ফর স্পোর্টস। এই সবের মধ্যে দিয়ে আপনি আপনার আরও ট্যালেন্ট আছে বা আরও বিভিন্ন ধরনের সাইড এক্সপ্লোর করতে পারেন। মানে আপনাদের পুরো ফ্যাকাল্টিটা অনেকটা ভাস্ট। হ্যাঁ, ফ্যাকাল্টি প্রচুরই ভাস্ট আছে। আর প্রচণ্ড সাপোর্টিভ ফ্যাকাল্টি আমাদের, আপনারা যে কোনো রকম সমস্যায় তারা সবসময় পাশে আছে আর আপনাদের সবরকমভাবে হেল্প করবে। 24/7 দরকার হলে ফ্যাকাল্টি থেকে আপনি সাপোর্ট পাবেন। মানে কলেজ এগুলো প্রোভাইড করে স্পেশালি মানে যখন আপনি বাইরে আউটার ওয়ার্ল্ডে যাবেন, এডুকেশন ইজ নট অনলি দ্য কি, আরও অনেক নলেজ লাগে, রকম নলেজ লাগে যেটা বিয়ন্ড এডুকেশন, সেটা করে ডেভেলপ করা হয়। তো দর্শক বন্ধুরা, এখানে এনএসএইচএম সম্পর্কে অনেক কিছু জানা গেল। তো মোটামুটি এখানে এই বেহালা বইমেলায় এসে কতটা আপনারা মানে পাচ্ছেন, সাড়া পাচ্ছেন কতটা? আমরা কিছু রেসপন্স পাচ্ছি, অবশ্যই কিছু লোক আসছে, তারা জিজ্ঞেস করছে, তাদের আমরা ডেটা কালেক্ট করছি, তাদেরকে আমাদের কলেজকে ভিজিট করতে বলছি, কারণ তাহলে আমাদের কলেজে আসলে একবার আমাদের কাউন্সিলর আছে, তারা ভালো রকমভাবে কোর্সের সম্বন্ধে বোঝাতে পারবে। কাউন্সিলর আছে, আমরা মানে আপনার এডুকেশন কীভাবে আপনার কেরিয়ারটাকে আপনি ঠিক করতে পারেন গাইডও করতে পারেন। এনএসএইচএমে গেলে কলকাতার জন্য বিএল শহরে আছে কলকাতার ব্রাঞ্চ, আর দুর্গাপুরে আছে আমাদের আরেকটা ক্যাম্পাস আছে। ক্যাম্পাস ভিজিট করলে ওখান থেকে আপনি আরও ডিটেলস। ওকে, অনেক অনেক ধন্যবাদ। এসে পড়েছি সুকুমার রায় শিল্প শিবিরে, আমরা যেখানে আজকে ওনাকে চলছে হারিয়ে ওয়ার্কশপ। ফেলিনি, উনি আমাদের আজকে সঙ্গে সবাই আছেন। সুকুমার রায়কে নিয়ে ওনার এখানে প্রতিটি কাজ আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। উনি শুধুমাত্র বাংলায় কিন্তু চিত্র পরিচালনা করেননি, উনি করেছেন তেলেগু, হিন্দি ও উড়িয়া ভাষাতে। তার প্রথম পরিচালনা ছিল নাগ সিনেমাটি। আমি এটা দেখেছি, সত্যি ভালো লাগে। ওনার প্রতিটি সিনেমাই মানে বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, আর এত বাস্তবতার নিয়ে কাজ করে, সত্যি ভালো এখানে লাগে। সবাই তাই আমরা সুকুমার রায়ের গর্বিত। উপরে আমরা বাঙালি হয়ে গর্বিত যে মৃণাল সেই মানুষকে আমরা পেয়েছিলাম, পেয়েছি তপন সিনহাকে, পেয়েছি সত্যজিৎ রায়কে, পেয়েছি ঋত্বিক ঘটককে। তাই আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই বিশেষ আকর্ষণ শতবর্ষে মৃণাল সেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব। আসুন গুরুদেব রবি ঠাকুরের একটি কবিতা দিয়ে ওনার জয় কামনা করি। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই প্রায় শিল্প শিবিরে আবার আমি এসে পড়েছি সমাধির কাছে, সোমা ঘোষ। তো উনি লাস্ট টাইম বলেছিলেন যে এখানে ডিসপ্লেতে অনেক ওনাদের হাতের কাজে, ওনাদের সমস্ত স্কাল্পচার, সমস্ত কাজের জিনিসগুলো রাখেন। তো দিদি, এখানে কি ডিসপ্লে না সেলও করা হয়? সেই আলোচনায় চলে যাব। আর প্রতিদিন আমাদের যাতে মানুষের ভালো লাগে, সন্ধ্যে 5টা থেকে সবাই আসবেন, দেখবেন, যাদের এই ভালো বেলু লাগবে তারা অবশ্যই চট্টোপাধ্যায় নিয়ে যাবেন। আমাদের সেরকম রিজনেবল প্রাইস আছে, আপনারা আসুন, দেখুন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আমরা সেলের জন্যই রেখেছি। আপনাদের আপনারা সেলও করছেন এগুলো? আন্তরিক আমন্ত্রণ। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। তো দিদিকে আমি জিজ্ঞেস করব যে আজকে যে ওয়ার্কশপটা হচ্ছে এটা কিসের উপর বেস করে এবং কি কনসেপ্টের উপরে, সেটা একটু জানতে চাই। হ্যাঁ, আমাদের বইমেলার যে শিল্পী আছে সেটা আপনারা সবাই দেখতেই পাবেন। এটা সুকুমার রায়ের নামাঙ্কিত। তো আমরা এবং ওনার আবর্তাবনে এই বছরই 100 বছর, সেই উদ্দেশ্যে আমরা আজকে পুরো সুকুমার রায় স্মরণে রেখেই আমাদের এই ওয়ার্কশপটা। সুকুমার যিনি স্কাল্পচার, তিনি সুকুমার রায় তৈরি করছেন তার প্রতিমা, এবং আমরা যারা পেন্টার তারা সুকুমার রায়ের সৃষ্ট চরিত্রকে আমরা কাজ করছি। পুরো ওয়ার্কশপটা সুকুমার রায়ের ওপরেই আমাদের মানে আমরা রেখেছি, সুকুমার রায়ের ওপরে সুকুমার রায়কে শ্রদ্ধা জানিয়ে আমরা এটা শুরু করেছি আজকে। সুকুমার রায়ের আবল তাবলে 100 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুকুমার রায়ের ক্যারেক্টারগুলোকে যেহেতু আমাদের আমরা নাম পেয়েছি সুকুমার রায়ের ইয়েতে শিবিরের নাম, তো সেই উদ্দেশ্যে আমাদের এই সুকুমার রায়ের ওপরে ওয়ার্কশপ। অনেক ধন্যবাদ দিদি। এছাড়া এখানে কিছু হাতে তৈরি ঘর সাজানোর জিনিস, ব্যাগস, জুয়েলারি, শাড়ি ইত্যাদির স্টলও দেওয়া হয়েছে। এর সাথে সাথে রয়েছে কিছু ফুড স্টলও।
এছাড়া সাংস্কৃতিক মঞ্চে গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান চলছিল। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের কিছু ভিডিও পাওয়ার জন্য।